নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ ব্যানার্জি জার্নালিস্ট। আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে একাধিক বিষয়ে কথা তো বলবোই। একদিকে মোহনবাগানের কিছু খবর দেওয়ার আছে, ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নিয়েও আপডেট দেওয়ার রয়েছে। তো সেই সমস্ত আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই প্রত্যেককেই বলবো যে ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, বেল বাটনটা প্রেস করে নেবেন। এবং শুরুতে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখবো আপনাদেরকে যে আমার আরেকটি চ্যানেল ওপেন করা হয়েছে, যেখানে পলিটিক্যাল নিউজ এবং স্পোর্টস এর বিভিন্ন বিষয় থাকবে, আলোচনা থাকবে মূলত। তো খবর খবর নিয়ে, তার নির্যাস নিয়ে আলোচনা। তো সেই চ্যানেলটাও আপনারা দেখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অরিন নিউজ, ARIINNEWS, অরিন নিউজ। আমি আপনাদের স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সেও কিন্তু চ্যানেলের লিংক থাকবে। তো প্লিজ ওই চ্যানেলটিও সাপোর্ট করুন, পাশে থাকুন আমার, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ওখানেও লাইভ করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে যেটা বলতে হয় যে মোহনবাগানের খবর যদি দিতেই হয়, মোহনবাগান কিন্তু তারা তাদের যে জুনিয়র টিম, সেই জুনিয়র টিমের উপর বেশ ভরসা রাখছে। সেই জুনিয়র টিম থেকে বেশ কিছু প্লেয়ারকে তারা এবার সিনিয়র টিমে অন্তর্ভুক্ত করতে পারে, আইএসএল জন্য তারা রেজিস্টার করাতে পারে, যাদের উপরে হোসে মলিনাও কিন্তু ভরসা রাখতে চাইছেন। এমন বেশ কিছু ফুটবলার রয়েছেন। আর এবার মোহনবাগান কলকাতা লিগ খেলবে বলে জানা যাচ্ছে এবং সেই কলকাতা লিগেও কিন্তু এই যে জুনিয়র টিমটা রয়েছে এবং আরএফডিএল এবং রিজার্ভ টিম, এই নিয়েই কিন্তু তারা মূলত টিম তৈরি করবে। এবং সেক্ষেত্রে তারা যেটা ভরসা রাখছে একেবারে জুনিয়র লেভেলে, অর্থাৎ কম বয়সীদের, বেশি বয়সী প্লেয়ারকে তারা সেখানে রাখবে না। এবং মূল লক্ষ্যই হচ্ছে জুনিয়র বা ইউথ টিমটার ডেভেলপমেন্ট, এটাই তাদের মাথায় থাকছে। এবারে আমরা জানি যে কলকাতা লিগে ৫ জন বাঙালি ফুটবলার কনফার্ম করেছে, অর্থাৎ ৫ জনকে মিনিমাম রাখতেই হবে বাঙালি ফুটবলার বাধ্যতামূলকভাবে। সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ক্রীড়া মহলে, বাংলার ফুটবল মহলে। কেউ এটাকে ভালোভাবে নিচ্ছেন, কেউ মনে করছেন যে ৫টা ৭ কেন হবে না? লিগটা তো কলকাতা লিগ, কেন গ্রাম বাংলার ছেলেরা এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে না আরো বেশি করে? সেটাও তারা বলছেন। আবার কেউ বলছেন যে গ্রাসরুট লেভেল থেকে এই সৌভিক চক্রবর্তী, ইস্ট বেঙ্গলের মিডফিল্ডার, তারই একটা জায়গায় শুনছিলাম সে বলছে কিন্তু গ্রাসরুট লেভেল থেকে আরো বেশি করে বাঙালিদেরকে তুলে নিয়ে আসতে হবে, বাঙালি ফুটবলারকে তুলে নিয়ে আসতে হবে। এই নয় কি কলকাতা লিগে ৫ জন কি ৭ জন করে দিলাম তার মানে বাঙালি ফুটবলার আরো বেশি করে উঠবে, সেটা নয়। তার থেকে বরং অনেক বেশি যে গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসার দরকার রয়েছে বলে তিনি মনে করছেন। এর পাশাপাশি মোহামেডানেও ট্রায়াল শুরু হয়েছে, কলকাতা লিগের জন্য এই ট্রায়াল শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। আইএসএল নিয়ে মোহামেডান কি করবে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না, কারণ তারা কোনো এখনো পর্যন্ত কোনো ইনভেস্টর পায়নি। তো আদৌ মোহামেডান এবার আইএসএল খেলতে পারবে কিনা, কারণ গতবারই তারা যে খেলেছে, প্রথমবার খেলেই তারা যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে, প্লেয়ারদের টাকা দিতে পারেনি, মূলত এফএসডিএল মোহামেডানের এই পরিস্থিতিতে খুব একটা খুশি নয়। এমনকি যদি চার্চিল ব্রাদার্স তারা যদি খেলে আই লিগ থেকে, তারা যদি উন্নীত হয় আইএসএল এ, তাদের আর্থিক পরিস্থিতি নিয়েও কিন্তু যথেষ্ট সতর্ক এফএসডিএল বা রিলায়েন্স গ্রুপ। ফলত মোহামেডানকে খেলতে হলে কিন্তু বিপুল পরিমাণ অর্থ দিয়ে, অর্থ আছে সেটাকে শো করে খেলতে নামতে হবে। এবং যেহেতু দল গঠনও তারা শুরু করেনি আইএসএল এ, ফলত মোহামেডানের আইএসএল খেলা কার্যত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এবার মোহনবাগানের যদি আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আসি, গ্রেগ স্টুয়ার্টকে তো তারা ছেড়ে দিচ্ছে। গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে হিসেবে একজন ব্রাজিলিয়ানের কে তারা খোঁজ করছে এবং ব্রাজিলিয়ানকে মনে ধরেছে বলে জানা যাচ্ছে। না, সে রবসন রবিনো নয় কিন্তু। হোসে মলিনা রবসনের বিষয়টিকে কিন্তু একটু হোল্ড করতে বলেছেন। রবসনকে খুব একটা মনে ধরেনি হোসে মলিনার। ফলত রবসন নিয়ে ব্রাজিলের এই প্লেয়ারটিকে নিয়ে মোহনবাগানের যে উত্তাপ ছড়ানো হচ্ছিল, রবসন তিনিও চাইছিলেন মোহনবাগানে খেলতে, সেটা কিন্তু এখন কার্যত স্থগিত হয়ে গিয়েছে বা কিছুটা হোল্ড করা হয়েছে। ধীরে চলো নীতি নেওয়া হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে হোসে মলিনা, যেহেতু রবসনকে খুব একটা পছন্দ নয়। কারণ মোহনবাগান চাইছে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে একজন মাঝমাঠের ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডিও কাউকে চাইছেন তারা। তো রবসন সেরকম ফুটবলার নয়, তিনি মূলত উইং দিয়ে খেলেন। সেই কারণেই কিন্তু বিষয়টা ধীরে চলো নীতি নিয়েছেন। হয়তো যেহেতু তারা এবার এসএল খেলবে, তো ৭ নম্বর বিদেশি কে হবে, সেক্ষেত্রে কি তখন কি রবসনকে নেওয়া হতে পারে, সেটা একটা
আলোচনার পর্যায়ে রয়েছে, বা বলা যেতে পারে এটা নিয়ে এই মুহূর্তে কোনো ফাইনাল কিছু সিদ্ধান্ত কিন্তু মোহনবাগান নেয়নি। ফলত এটা যেমন একটা ইস্টবেঙ্গলের কাছে সুযোগ, যে রবসনকে যদি তারা নিয়ে আসতে চায় সেটার তারা সুযোগ পাচ্ছে। যে রবসনের কাছে আবার তারা যদি কোনোভাবে যোগাযোগ করতে পারে, কারণ অস্কার ভীষণভাবে চাইছিলেন রবসনকে। এটা ইস্টবেঙ্গলের কাছে একটা সুযোগ চলে আসতে পারে। আবার পাশাপাশি মোহনবাগান যেহেতু তাকে বলে দিয়েছে কিছুটা হোল্ড করতে, ফলত রবসনের আইএসএল এ খেলাটাও কিন্তু একটু হোল্ড হয়ে গেল, এটুকু বলতে পারি। ভারতে ফুটবল খেলতে আসাটা একটা হোল্ডের পর্যায়ে রইল। এবার ইস্টবেঙ্গলের আরেকটা যে খবর দেব, ইভান মিলাদোনোভিচ, আমি জানিয়েছিলাম আপনাদেরকে, বা অন্য অনেকেই জানিয়েছেন, যে এই প্লেয়ারটির সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা হয়েছিল সার্বিয়ান এই সেন্টার ব্যাকের সঙ্গে, কিন্তু মাঝপথে হঠাৎ করেই কথাবার্তা বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে এই ইভানের যারা এজেন্ট রয়েছেন, যারা এজেন্ট রয়েছেন তাদের অপেশাদারিত্ব মনোভাব। সেই কারণেই কিন্তু এই ইভানকে অনিশ্চিত হয়ে গিয়েছিল, বা ডিলটা ক্লোজ হয়ে গেল বলে মনে করা হচ্ছে। কিন্তু আমি কালকেও আপনাদের বলেছি যে বিষয়টা এমন নয় যে ডিলটা ক্লোজ হয়ে গেল। হতেই পারে যে আবার কোথাও একটা ওপেনিং তৈরি হলো। কারণ ইস্টবেঙ্গলও চাইছিল যে কোনোভাবে তার সঙ্গে কথা বলতে। ইভানও ইস্টবেঙ্গলকে নিয়ে খোঁজখবর করছে বলে জানা যাচ্ছে, এবং তিনি তার পরিবারের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলছেন। ফলত দরজা এখনো খোলা রয়েছে। তার ক্লাবের সঙ্গেও ইস্টবেঙ্গল কথা বলছে। লেটস সি কি হয়। কারণ এখনো বলবো যে ইভানের বিষয়টা কিন্তু এখনো ওপেন রয়েছে। ইস্টবেঙ্গলের সামনে এখনো ওপেন রয়েছে। ইস্টবেঙ্গলও কথাবার্তা চালাচ্ছে যাতে ইভানকে নিয়ে আসা সম্ভব হয়, এবং ইভান যদি হয়ে যায়, কারণ ইস্টবেঙ্গলে ইতিমধ্যেই আহ মিগুয়েল কনফার্ম হয়ে গিয়েছে। মোহাম্মদ রশিদ তিনিও প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছেন। দুজন বিদেশি, মাঝমাঠের দুজন বিদেশি নিশ্চিত। এবার ডিফেন্সের প্লেয়ারটিও যদি নিশ্চিত হয়ে যায়, সেন্টার ব্যাকের প্লেয়ার ইভান যদি প্রি কন্ট্রাক্টে সাইন করে দেয়, তাহলে কিন্তু কেল্লা ফতে। তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের যে টিমটা নিঃসন্দেহে শক্তপোক্ত টিম হবে। তবে শুধুমাত্র যে ইভানের ওপরে ডিপেন্ড করে ইস্টবেঙ্গল রয়েছে এমনটা নয় কিন্তু। অস্কারেরই প্রাক্তন ছাত্র উজবেকিস্তানের এক ফুটবলারের দিকেও কিন্তু ইস্টবেঙ্গলের নজর রয়েছে। সেখানেও প্রাথমিক একটা কথাবার্তা চলছে বলে জানা যাচ্ছে। এই প্লেয়ারটিও সেন্টার ব্যাকের প্লেয়ার, এবং এই বসুন্ধরা কিংসেও খেলেছে উজবেকিস্তানের এই প্লেয়ারটি। বছর ৩২-এর এই প্লেয়ারটি, এর আগেও তার সঙ্গে যোগাযোগ করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু তখন বিষয়টা ম্যাটেরিয়ালাইজ করেনি। কিন্তু আবারও তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। বাবুরবেক ইয়েলদোসভ উজবেকিস্তানের এই প্লেয়ারটির দিকেও কিন্তু ইস্টবেঙ্গলের নজর রয়েছে। সেন্টার ব্যাক এই প্লেয়ারটিকেও ইস্টবেঙ্গল বাজিয়ে দেখছে যে তাকে যদি আনা যায়, একান্ত যদি ইভান নাই হয়। এবার ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, কিন্তু হবেই এমনটাও এখনো নিশ্চিত নয়। কারণ ডিলটা একটা যখন হবে হবে মনে হচ্ছিল, তখনই একেবারে মনে হলো যে আর হবে না। কিন্তু কোথাও গিয়ে ইস্টবেঙ্গলও নাছোড়বান্দা। ইস্টবেঙ্গল যারা টিম ম্যানেজমেন্ট রয়েছে, বিশেষ করে অস্কার যেহেতু পছন্দ করেছে, তাই অস্কারকে তার পছন্দ মতো টিমটা তুলে দিতে চাইছে ম্যানেজমেন্ট, যাতে ভালো একটা ফলাফল করা যায় এবার অন্তত। এবার অন্তত কোনো টুর্নামেন্ট বা কোনো ট্রফি ঘরে আসে, সেই চেষ্টা কিন্তু করছে ম্যানেজমেন্ট। সে কারণেই কিন্তু ইভানের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে ইভান পরিবারের সঙ্গে কথাবার্তা বলছে। এই খবরটি সংবাদ প্রতিদিন তারা করেছে বলে আমরা জানতে পারছি। তো দেখা যাক, ইভান যদি নাও হয় তাহলে উজবেকিস্তানের এই সেন্টার ব্যাকটিও কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে বলে জানা যাচ্ছে। এবার ইস্টবেঙ্গল ফরওয়ার্ডের একজন প্লেয়ারকে নিয়েও কথাবার্তা চালাচ্ছে, তাকে কনফার্ম করার চেষ্টা করছে। ব্রাজিলিয়ান গুস্তাভোর কথা আমি আপনাদেরকে আরো আগেই জানিয়েছি, বেশ কিছুদিন আগে, প্রায় ২-৩ দিন আগেই জানিয়েছি। প্রথমে দুজন বিদেশি কনফার্ম হয়ে যাওয়ার পরে অর্থাৎ এই মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ, প্যালেস্তাইনি এই ফুটবলারটি কনফার্ম হয়ে যাওয়ার পরে এবার ইস্টবেঙ্গল চাইছে ফরওয়ার্ডে আর একজন প্লেয়ারকে কনফার্ম করতে। সে কারণে কিন্তু গুস্তাভোর সঙ্গে কথাবার্তা চলছে। তবে গুস্তাভোর টাকাটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এখানে দর কষাকষি চলছে। ৩ কোটি না ২ কোটি, শেষমেশ কত টাকাতে গুস্তাভো আসতে পারে সেটার দিকে নজর রয়েছে, এবং সেটা নিয়ে দর কষাকষি চলছে গুস্তাভোর এজেন্টের সঙ্গে। আরেকটু সময় যেতে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে গুস্তাভো তিনি কি কনফার্ম হচ্ছেন নাকি অন্য কোনো ফুটবলার আসবে। কারণ ইস্টবেঙ্গল যদি দিয়ামান্তাকোসকে রেখেও দেয়, তাহলেও কিন্তু একজন সেকেন্ড স্ট্রাইকার রাখবে ইস্টবেঙ্গলকে। বা হতে পারে সেই ফার্স্ট টিমে থাকবে, সেকেন্ড চান্স পাবে হয়তো এক্ষেত্রে দিয়ামান্তাকোস, পরিবর্তে হিসেবে তাকে নামানো হতে পারে। কিন্তু
ইস্টবেঙ্গল চাইছে যে আরো একজন স্ট্রাইকারকে কনফার্ম করতে। সে কারণেই কিন্তু গুস্তাভোর দিকে নজর রয়েছে। প্লেয়ারটি যথেষ্ট প্রোফাইল ভালো। আপনারা দেখে নিতে পারেন, আমার গুস্তাভোকে নিয়ে একটি ভিডিও আমি করেছিলাম। তো সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে গুস্তাভোর প্রোফাইলটা কতটা ভালো। তো এই ব্রাজিলিয়ানকে যেকোনোভাবে ইস্টবেঙ্গল নিয়ে আসতে চাইছে, বাট কোথাও গিয়ে একটা টাকা পয়সা দর কষাকষি চলছে। লেটস সি, আরো কয়েকটা দিন গেলে বোঝা যাবে এবং ইভানের বিষয়টিও পরিষ্কার হবে, গুস্তাভোর বিষয়টিও পরিষ্কার হবে। তাই অতি অবশ্যই মনে করাবো আপনাদেরকে যে সেই আপডেটগুলো পেতে আপনাদের যেটা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি আপনি চ্যানেলে নতুন হন। আর এই ভিডিওটা ভালো লাগলো কিনা সেটাও জানাবেন। আপনার কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। বেল বাটনটা প্রেস করবেন দয়া করে। থ্যাংক ইউ।